পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদের পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে বীরভূম জেলা মানে কেষ্টভূম। এই কেষ্টভূমে রণকৌশল ঠিক করে দিতে কালীঘাটে বৈঠকে তৃণমূল সুপ্রিমো। কেষ্টর জেল যাত্রার পর থেকেই জেলায় গোষ্ঠীকোন্দল তুঙ্গে। সামাল দিতে 9 সদস্যের কোর কমিটিও গড়া হয়েছে, তবে তাতে পরিস্থিতি পুরোটা সামাল দেওয়া গিয়েছে তেমনটা নয়। ইতিউতি মাথাচাড়া দিচ্ছে কমিটি, সদস্যের মধ্যেই মতান্তর। তারপরই আজ জেলা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় 2014 থেকে জেলায় বিজেপির প্রভাব বেড়েছে, দুয়ারে 2024 রয়েছে। তার আগে দলনেত্রী কি ভোকাল টনিক দেন, সেদিকে নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে কালীঘাটে বীরভূম নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত নেই। ক্যামাক স্ট্রিটের অফিসে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কেষ্টভূমে রণকৌশল ঠিক করে দিতে আজ বৈঠক। সেই বৈঠকে অভিষেকের অনুপস্থিতি বেশ কিছু প্রশ্ন তুলছে। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌরভ, আমি প্রথমে যেটা জানতে চাইবো, আজকে গোষ্ঠীকোন্দল, সেই গোষ্ঠীকোন্দল সামাল দিতে, বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে তৃণমূল সুপ্রিমো যখন কড়া পদক্ষেপ করছেন, তিনি নিজেই পথে নেমেছেন, সেই বৈঠকে নাম্বার 2-র অনুপস্থিতি কিন্তু প্রশ্ন তুলছে। উত্তর মিলছে কি? নিঃসন্দেহে আজকের বৈঠক বীরভূম জেলার যে 9 সদস্যের কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির পর, এবং আজকে সেই কোর কমিটি গঠন হওয়ার পর এই প্রথম কালীঘাটে গোটা বীরভূম জেলার নেতৃত্ব রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর আগে নিজেই বিভিন্ন জেলায় জেলায় বৈঠক করছেন তিনি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জেলাওয়ারি বৈঠক শুরু হয়েছিল পশ্চিম মেদিনীপুর দিয়ে। কথা ছিল, জল্পনা চলছিল যে সেই বৈঠকে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, খানিকটা নিষ্ক্রিয় দেখাচ্ছিল তাকে। তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠক এই কালীঘাটে, সেখানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি। আজকে বীরভূম জেলা নিয়ে বৈঠক, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত। নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ বার্তা। এর অভিঘাত আগামী দিনে কোন দিকে যায়, নিঃসন্দেহে সাংবাদিক হিসেবে আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ সৌরভ। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সৌরভের সঙ্গে। আজকে বীরভূম জেলা নিয়ে কালীঘাটে যে বৈঠক, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি বেশ কিছু প্রশ্ন কিন্তু তুলছে। অন্যদিকে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত হলে জানতে পারবেন। মমতার সঙ্গে আমার ও দলের সম্পর্ক ভালো, দু একটা ছোটোখাটো বিষয় সমস্যা থাকতে পারে, সেটা স্বাভাবিক। কংগ্রেস তৃণমূল সম্পর্ক নিয়ে এমনই মন্তব্য করলেন স্বয়ং রাহুল গান্ধী। গতকালই জোটে সিপিএমের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে সোনিয়া পুত্রের মন্তব্য জোট নিয়ে কিন্তু জল্পনা আরও বাড়ালো। और बांग्ला में हम जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया, लेकिन मेरे का दुख का बात है एक कहने का। हम जब मीटिंग में जाते हैं, हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। उनको बहुत असम्मान मिलते हैं। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। अफरीदा, এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, 34 বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই কারণে গতকাল তিনি বামেদের নিয়ে কি বলেছেন, আসন সমঝোতা নিয়ে কি বলেছেন, বৈঠকে আইএনডিআই এ জোটে বামেদের আধিপত্য তিনি একেবারেই মেনে নেবেন না সেটা বলেছেন। কিন্তু অন্যদিকে সোনিয়া পুত্র বলছেন যে দলের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং তিনি সমঝোতা যেটা হচ্ছে সেটা সময়ের সঙ্গে জানতে পারা যাবে। কংগ্রেসের অন্যতম ব্যক্তি রাহুল গান্ধী তিনি বলছেন, এই অবস্থানটা তাহলে এখন আইএনডিআই জোটে ঠিক কীরকম? একদিকে বামেদের বিরোধিতা, অন্যদিকে কংগ্রেসের সঙ্গে সখ্য, কোন জায়গায় এক্স্যাক্টলি দাঁড়িয়ে বিষয়টা?
দেখো, বারবার করে যে কথা কংগ্রেসের অনেকে বলেছেন তা হলো এই যে জোট, এই জোট নিয়ে রাহুল গান্ধী অনেক বেশি আন্তরিক, এবং রাহুল গান্ধীকে আজকে কিন্তু অধীর চৌধুরী সংক্রান্ত প্রশ্নের করা হয়েছিল এবং তার জবাবে রাহুল গান্ধী এই উত্তর দিয়েছেন, এবং সেখান থেকে কংগ্রেস নেতৃত্ব বলছেন যে রাহুল গান্ধী এই জোটের বিষয় কতটা তিনি চাইছেন যে এই জোটটা হোক বিজেপি বিরোধী, সেটা আজকের এই বক্তব্যের পরই স্পষ্ট হয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পার্ক সার্কাস ময়দান থেকে যে সভা করেছিলেন সেখানে কিন্তু রাহুল গান্ধীকেও আক্রমণ করেছিলেন নাম না করে। অনেকে বলছেন গতকাল রাহুল গান্ধী আসামের একটা মন্দিরে গিয়েছিলেন, সেই প্রসঙ্গকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেউ একজন একটা মন্দিরে যাচ্ছে আর দেখুন আমরা কত কি করছি, অর্থাৎ গুরুদ্বারা, মসজিদ, চার্চে যাওয়া, এই প্রসঙ্গটাকে তিনি তুলেছিলেন। তারপর রাহুল গান্ধীর আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান দিয়ে এই মন্তব্য, অর্থাৎ সেখানে কংগ্রেস নেতৃত্ব বলছেন যে রাহুল গান্ধী জোটটা চাইছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ জোটের বিষয়ে খুব বেশি আন্তরিক? তা না হলে কেন তিনি সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করতে গেলেন? এ রাজ্যে কুণাল ঘোষ, অধীর চৌধুরী একে অপরকে নিশানা করছেন, ফলে জোট যে আদৌ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এটা বোধহয় এখনই খুব স্পষ্ট হচ্ছে না। যদিও সেই কারণেই তিনি বলেছেন যে সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারবেন, অবশ্যই সেই দিকে আমাদের নজর তো রয়েইছে, সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারা যাবে যে এই আসন সমঝোতা সংক্রান্ত যা যা বিষয়, যে সমস্ত পরিস্থিতির এক্ষেত্রে উদ্রেক ঘটেছিল তার উত্তর অবশ্যই সময় বলবে।